আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনারা যে উপদেষ্টারা বসে আছেন, দেশ চালাচ্ছেন, কিভাবে দেশ চালাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। প্রবাসীদেরকে নিয়ে কেন আপনাদের এত জ্বালা আমি বুঝতে পারতেছি না। প্রবাসীরা আপনাদেরকে কী কষ্ট দিচ্ছে, কী জ্বালা দিচ্ছে আমি বুঝতে পারি। 2-3 বছর বাদে যাবে বাড়িতে, 2-3 মাস থাকবে, কেউ 1 মাস থাকে, কেউ 2 মাস থাকে, কেউ 3 মাস থাকে, কেউ 4 মাস থাকে। এখন যাওয়ার গেলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে, আবার মোবাইল নিয়ে গেলেও সমস্যা। আমি বুঝতে পারতেছি না কি প্রবাসীদেরকে নিয়ে এত জ্বালা কেন। প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় তাহলে তো বাংলাদেশ চলবে না। এটা আপনাদের মনে নেই? আপনারা কী জন্য এগুলো করতেছেন আমি বুঝতেছি না। দ্রুত যে আইন করেছেন আসিফ নজরুল স্যার, আপনাকে বলতেছি, আপনি কিন্তু আমাদের উসিলায় আপনি আজকে উপদেষ্টা হয়েছেন, মনে রাখবেন। আপনি মনে করছেন জুলাই আগস্টে 2-1 বক্তব্য দিয়ে ছাত্রদের সাথে গিয়ে আপনি উপদেষ্টা হয়ে গেছেন, এটা মনে করেন না। প্রবাসীরা যে আন্দোলন গড়ে তুলেছে সেই প্রবাসীদের কারণেই আপনি আজকে উপদেষ্টা। দেশের রেমিটেন্স শাটডাউন করে দিছে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আপনি তো জানেন প্রবাসীরা যখন রেমিটেন্স শাটডাউন করে দিবে তারপর আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখন যে আইন করেছেন, এই লাগবে সেই লাগবে, রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল 1টার থেকে 2টা, 2টার থেকে 3টা নেওয়া যাবে না, এই সব বাদ দেন, ভৌতবাদী বাদ দেন, এখন নিজে ভালো হয়ে যান। এখন দেশের আইনশৃঙ্খলা কীভাবে পরিস্থিতি ভালো করবেন, দেশের আইন কিভাবে ভালো করবেন, দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এগুলো কিভাবে পরিস্থিতি স্বীকার করবেন, আইন নিয়ে জটিলতা এগুলো ঠিক করবেন। এখন প্রবাসীদেরকে নিয়ে আপনারা এত মাথা ব্যথা কেন আমি বুঝতেছি না। আলাতুল প্রবাসীদেরকে নিয়ে এটা করতে হবে, ওটা করতে। প্রবাসী কি আপনার বাপের টাকা দিয়ে আসছে এখানে প্রবাসে? আসিফ নজরুল স্যারকে বলতেছি, প্রবাসীরা আপনার বাবার টাকা দিয়ে আসেনি, বুঝছেন? এটা মনে রাখবেন। প্রবাসীরা যখন রাগান্বিত হয়ে যাবে তখন আপনার উপদেষ্টা, আপনি আইন উপদেষ্টা বলেন, আপনি প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এগুলো আপনার থাকবে না, এটা মনে রাখবেন। আপনি যে আইন, কালো আইন করেছেন প্রবাসীদের বিরুদ্ধে, প্রবাসীদের গায়ে রাখতেছে, এগুলো প্রবাসীদের দুর্ভোগের সীমা নাই। আপনি ওটা ঠিক করতে পারেন। এই এমারাতে ভিসা নাই, সৌদিতে ভিসা নাই, কাতারে ভিসা নাই, কুমানে ভিসা নাই, এগুলো ঠিক করেন। আপনি এগুলো ঠিক না করে আপনি প্রবাসীদের খুঁদের মধ্যে কী বলবো, মুখে খারাপ বাস দিতে চান। হ্যাঁ, আমাদের চিটাঙের ভাষায় আছে, আসাইছে বাস দিতে চান গোয়ার মধ্যে। ভালো হয়ে যান। আসিফ নজরুল আপনাকে হুঁশিয়ারি করে বলতে চাই, প্রবাসীদের যখন আপনার তো মেয়াদ আর বেশি নাই, 1 মাস 2 মাস আছে, ভালো হয়ে যান। প্রবাসীরা সারা জীবনভর গালি দিবে, এটা মনে রাখিয়েন। আপনি যে আইন করেছেন প্রবাসীদেরকে নিয়ে, এয়ারপোর্টে প্রবাসীরা যেখানেই যাবে ভুক্তভোগী হয়ে যায়। এয়ারপোর্টে গেলে লাগেজ চুরি হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, চুরি হয়ে যায়, টাকা লাগে, ঘুষ লাগে, 1 কিলো থেকে 2 কিলো বাড়তি হলে প্রবাসীদেরকে এটা লাগবে। এইগুলো প্রবাসীদের অনেক হয়রানি দেখছেন না আপনি? আপনি মনে করেন আপনার শ্বশুর বাড়ি, মন্ত্রণালয়টা আপনার শ্বশুর বাড়ি, আপনি যা ইচ্ছা তা করবেন। ভালো হয়ে যান, আপনার এখনও অনেক সময় আছে। ইনশাল্লাহ দেশবাসী সবাই, আমরাও যারা প্রবাসী আছি মিডল ইস্টে, এই সারা দুনিয়ায় চলে 1,20,00,000 মতো আমরা প্রবাসী আছি। সবাই আন্দোলন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এই টিকটক, আপনারা আন্দোলন গড়ে তুলুন। এই উপদেষ্টা আসিফ নজরুল যে কালো আইন করেছে এর বিরুদ্ধে। ইনশাল্লাহ আমরা সফল হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।